ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون الحمد لله সমস্ত প্রশংসা তারিফ ও গুণগান একমাত্র শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুর জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে আরবি মাসের আরবি বছরের প্রথম দিন মুহররমের 1 তারিখ অর্থাৎ আজকে আরবি নববর্ষ জুমার দিন দিয়েছেন সেই সাথে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন আমাকে খুতবা প্রদান আপনাদেরকে শ্রবণের তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত মুসল্লিয়ান কিরাম আজকে মুহররমের এই প্রথম জুমায় আমরা আলোচনা শুনব মুহররম মাসের ফজিলত এবং আশুরার সিয়াম এই বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে আশুরা, সিয়াম এবং তার সংক্ষিপ্ত ইতিহাস আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহররম মাসের 10 তারিখে একটা সিয়াম রাখা হয়, যেটা শুধু মুসলিমরা রাখে না, ইহুদি খ্রিস্টান তারাও রাখে। এবং মুহররম মাসের 10 তারিখের আশুরার যে সিয়াম আছে, এই সিয়ামটি ইসলামের পূর্ব যুগে অর্থাৎ জাহিলি যুগে মক্কার কুরাইশরা পর্যন্ত রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সিয়াম রেখেছেন। রমজানুল কারীমের সিয়াম যখন ফরজ হয়ে যায়, রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়ামকে ঐচ্ছিক করে দিয়েছেন। কেউ চাইলে তা রাখতে পারে, কেউ চাইলে ছাড়তেও পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে তাগাদা দিয়েছেন। তিনি নিজে সিয়াম রেখেছেন, সিয়াম রাখতে বলেছেন। আমরা আরবি প্রথম বছর মুহররম মাস আসলে বিভিন্ন বিষয় আমাদের মনের মধ্যে জেগে ওঠে। মুহররম মাস আসলে কেউ কেউ বুঝে থাকি এই বুঝি কারবালার সেই মর্মান্তিক ঘটনার সময় চলে এসেছে, দুঃখের মাস চলে এসেছে, মাতমের মাস চলে এসেছে। আসলে দুর্ভাগ্যজনকভাবে কারবালার প্রান্তরে 60 হিজরিতে 10 মুহররমে যে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মম শাহাদাতের যে ঘটনাটি ঘটেছিল, সেটিও ঘটনাচক্রে 10 মুহররম সংঘটিত হয়ে যায়। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক বছর পরে এই ঘটনাটি সংঘটিত হয়, বোঝাই যাচ্ছে যে 10 মুহররম মানেই কারবালা না। মুহররম মাস মানেই সুখের মাস না, মাতমের মাস না। কারণ শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর আগেই শরীয়ত পূর্ণ হয়েছে। আমরা কারবালার প্রকৃত ইতিহাস এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আজকে আমরা আশুরা এবং আশুরার সিয়াম এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা 10 মুহররম তারা সিয়াম পালন করে। হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة ووجدهم يصومون يوما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আমরা জানি মদিনা এবং মদিনার আশেপাশে অনেকগুলি ইহুদি বসতি ছিল। তৎকালীন সময়ে মদিনায় ইহুদিরা বসবাস করত। আল্লাহ নবী দেখলেন যে তারা অর্থাৎ ইহুদিরা একটি দিন 10 মুহররম তারা সিয়াম পালন করে, তারা সিয়াম রাখে এবং তারা বলে, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। তারা বলে যে এই দিনটি অর্থাৎ 10 মুহররম একটি মহান দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকদেরকে অর্থাৎ বনি ইসরাইলকে ফিরআউন এবং তার কওমের লোকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এবং ওয়া আগরাকা আলা ফিরআউন,
আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এই দিনে ডুবিয়ে মেরেছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে তিনি 10 মুহররম আশুরার দিনে সিয়াম রেখেছেন। তারা বলছে ইহুদিরা, ফাকালা, অতঃপর তাদের বক্তব্য শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউলা বিমূসা মিনকুম বা মিনহুম। আল্লাহর নবী বললেন যে আমি তো তোমাদের চাইতে বা আমি তো তাদের চাইতে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, কারণ মূসা আলাইহিস সালাম একজন নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একজন নবী, মূসা আলাইহিস সালাম একজন রাসূল, আল্লাহর নবীও একজন রাসূল। তিনি নবী, তিনিও নবী, তার কাছেও যিনি ওহী নিয়ে এসেছেন, যার কাছ থেকে ওহী এসেছে, মূসা আলাইহিস সালামের কাছেও তিনি ওহী নিয়ে এসেছেন, তার কাছ থেকেই ওহী এসেছে। এই সুবাদে আল্লাহর নবী বলছেন যে আমি তো মূসার অধিক নিকটবর্তী তোমাদের চাইতে, কারণ মূসা সে তো আমার ভাই, সে নবী, আমিও নবী। এই কথা বলে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সিয়াম রাখলেন এবং ওয়া আমারা বিসিয়ামি, তিনি অন্যান্যদেরকে সাহাবীদেরকে সিয়াম রাখতে নির্দেশ দিলেন 10 মুহররমে, যে তোমরাও সিয়াম রাখবে। নবী নিজেও সিয়াম রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই এই ভয়ঙ্কর আল্লাহদ্রোহী নাস্তিক ফিরআউনকে, অহংকারী ফিরআউন এবং তার সৈন্য সামন্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্করভাবে পানিতে ডুবিয়ে, সমুদ্রের পানিতে ডুবিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করেছেন এই 10 মুহররমে। সে ঘটনাটি আমরা শুনব। তার আগে মুহররমের যে এই সিয়ামটি, এই সিয়ামের কিছু ফজিলত নিয়ে কথা বলে নেই। হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে মা রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযা al-ইয়াওম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা দিনের সিয়াম, 2 সময়ের সিয়ামকে বেশি বেশি তালাশ করতে বা সন্ধান করতে দেখেছি। এর চাইতে বেশি অন্য কোনো সিয়ামকে তিনি সন্ধান করতেন না, মানে তারিখ জিজ্ঞাসা করতেন, তারিখের খোঁজ খবর রাখতেন, আজকে কত তারিখ, সিয়াম সম্পর্কে তিনি খোঁজ নিতেন। সেই 2টা দিন কি, সেই 2টা তারিখ কি? ইল্লা হাযাল ইয়াওমা, ইয়ানি ইয়াওমা আশুরা। 1 নম্বর দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ নবী খোঁজ খবর নিতেন যে আজকে মুহররমের কত তারিখ, আজকে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। তিনি খোঁজ খবর রাখতেন যাতে করে তিনি মুহররম মাসের 10 মুহররমের আশুরার সিয়ামটি রাখতে পারেন। আর ওয়াহাদা শাহরা ইয়ানি শাহরা রমাদানা, আর আল্লাহ নবী সন্ধান করতেন আরও একটি সিয়ামের, তা হলো রমজান মাসের সিয়ামকে তিনি তালাশ করতেন, সন্ধান করতেন, রমজানের সিয়াম কবে আসবে। মানে তিনি গুরুত্ব দিয়ে তালাশ করতেন, খুঁজতেন 2টা সিয়াম, 2টা সিয়ামের সময়, একটা হলো রমজানের, আরেকটা হলো মুহররমের 10 তারিখের সিয়াম। এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করার বা তালাশ করার বিষয়টি এবং এটির গুরুত্ব সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। তাহলে বোঝা যাচ্ছে রমজানের সিয়ামের পরের স্থানই হলো মুহররমের সিয়াম। মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম। সবগুলোই আল্লাহর মাস, তবে মুহররম হলো স্পেশাল মাস, এটাকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মুহররম মাস। মুহররম মাসের আরো অনেক ফজিলত আছে। 4টা হারাম মাস আছে, বছরে 4টা হারাম মাস। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার হলো রজব। মুহররম মাসটা হলো বছরের শুরুর মাসটা, প্রথম দিকে হারাম মাস। আবার বছরের শেষ হারাম মাস হলো জিলহজ মাস।
বছরের মাঝামাঝিতে হারাম মাস হইল রজব মাস। এদিক দিয়ে এ দৃষ্টিকোণ থেকে মুহররম মাসের একটি ফজিলত রয়েছে। আরও অনেক হাদিস পাওয়া যায় যেখানে মুহররম মাসের বিভিন্ন বড় বড় ঘটনা সংঘটিত হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে, যদিও সেই সমস্ত হাদিসগুলো নিয়ে অনেক আলোচনা আছে, অনেক মতামত আছে, হাদিসের দুর্বলতা আছে। তবে অসংখ্য হাদিস যেহেতু মুহররমের গুরুত্ব সম্পর্কে বর্ণিত হয়েছে, কোরআনে বেশ কিছু আয়াত পাওয়া যায়, হাদিসে অনেক জায়গায় সহিহ হাদিসে মুহররমের ফজিলত ফুটে উঠেছে। সেজন্য মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বড় বড় অনেক ঘটনা এই মুহররম মাসে সংঘটিত হয়েছে বলে হাদিসে বর্ণিত হয়েছে। অন্য একটি হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, قالت তিনি বলেন, কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মক্কার কুরাইশরা তারা তো ছিল মুশরিক, তারা আল্লাহর সঙ্গে শরীক করত, সরাসরি মূর্তি পূজা করত। মক্কার কুরাইশরা জাহিলি যুগে তারা এই আশুরার দিনের সিয়াম তারা পালন করতেন। তিনি বলছেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সিয়াম পালন করতেন জাহিলি যুগে। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, যখন তিনি মদিনায়, জাহিলি যুগে আল্লাহ নবীও রাখতেন, যখন তিনি মদিনায় আসলেন, মদিনায় এসে তিনি নিজেও সিয়াম রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং তিনি সিয়াম রাখতেও নির্দেশ দিলেন। ফালাম্মা ফুরিদা রমাদানা, অতঃপর যখন ফুরিদা রমাদানু, যখন রমজানের সিয়াম ফরজ হলো, তারাকা ইয়াউমা আশুরা, আল্লাহ নবী আশুরার দিনের সিয়ামকে ঐচ্ছিক করে দিলেন এবং তিনি বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তি চায় সে যেন সিয়াম রাখে এবং যে না চায় সে সিয়াম নাও রাখতে পারে, ঐচ্ছিক করে দিলেন রমজানের সিয়াম ফরজ হওয়ার পরে। তার মানে এটি হলো একটি নফল সিয়াম। আশুরার দিনের সিয়ামটা হলো নফল সিয়াম, এটা ফরজ বা ওয়াজিব এরকম নয়, তবে আল্লাহ নবী নিজে রেখেছেন, এজন্য এটা রাখা আমাদের জন্য কর্তব্য, রাখা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরো একটি হাদিস বর্ণনা করেছেন আশুরার সিয়াম সম্পর্কে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাহাত্ম্যপূর্ণ সিয়াম হলো আশুরার দিনের সিয়াম। সুবহানাল্লাহ। এই হাদিসে আশুরার সিয়ামের ফজিলত ফুটে উঠেছে। অন্য আরেকটি হাদিস এসেছে, একই রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, সম্ভবত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আশুরার দিনের সিয়াম তোমাদের পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশুরার দিনের একটি মাত্র সিয়াম, 10 মুহররমের সিয়াম তোমাদের পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফারা হবে। যেমনটি আমরা আরাফার দিনের সিয়াম সম্পর্কে জানি, আল্লাহ নবী আরাফার দিনের সিয়াম সম্পর্কে বলেছিলেন যে আরাফার দিনের সিয়াম আমি আশা করি 2 বছরের গুনাহের কাফারা হবে, পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর। আর আশুরার দিনের সিয়াম এটা কাফারা হবে পূর্ববর্তী 1 বছরের গুনাহের। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামটা কিভাবে রাখতেন সেটার বিস্তারিত বর্ণনা এসেছে। পূর্বে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনই সিয়াম রেখেছেন মূলত, কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর তিনি বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি'a। আল্লাহ নবী বলছেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি, আগামী বছর জীবিত থাকলে আমি 10 মুহররমের সঙ্গে 9 মুহররমকে সিয়াম রাখব, 9 মুহররমকে মিলিয়ে নেব।
এই কাজটা তিনি কেন করেছেন? যখন তিনি দেখলেন যে 10 মুহররমে ইহুদিরাও সিয়াম রাখে, নাসারারাও সিয়াম রাখে, মুসলিমরাও সিয়াম রাখে, তাহলে তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। এজন্য তাদের সঙ্গে বৈসাদৃশ্য রাখার জন্য এবং তাদের সঙ্গে অমিল রাখার জন্য, তাদের বিরোধিতা করার জন্য, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আল্লাহর নবী আশা পোষণ করেছিলেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আগামী বছর 10 মুহররমের সঙ্গে 9 মুহররমকেও আমি সিয়াম রাখবো। তার মানে 2 দিন রাখবো। 2 দিন রাখার মাধ্যমে কি হবে? তাহলে এটা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে হয়ে গেল, তাদের বিরোধিতা হলো। আর আল্লাহর নবীর নিয়মই ছিল তিনি সমস্ত কাজ করতেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, তাদের বিপরীতটা করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উম্মতের অবস্থা হয়েছে পুরা তার বিপরীত। ইহুদি খ্রিস্টানরা যা করে উম্মত পায়ে পায়ে তার ফলো করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের চরিত্র ছিল সকল কাজে তিনি ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতেন, সব কাজে তাদের বিপরীতটা করতেন। এক্ষেত্রেও আল্লাহ নবী বলছেন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 10 তারিখের সঙ্গে 9 তারিখেও রোজা রাখবো। তাহলে বোঝা যাচ্ছে উচিত হলো যারা 10 মুহররম সিয়াম রাখবে তাদের জন্য উচিত হলো 9 মুহররমকে তাদের 10 মুহররমের সঙ্গে মিলানো, 2 দিন সিয়াম রাখা। আবার অনেকে বলে 10-এর সঙ্গে 11-র কোনো বর্ণনা পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা বর্ণনাটি দুর্বল। সাহাবায়ে কেরামের আমল ছিল, আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন আব্বাস সহ অনেক সাহাবী তাদের আমল ছিল তারা এই 10 মুহররমের সঙ্গে তারা 9 মুহররমকে মিলাইতেন, তারা 2টা সিয়াম রাখতেন, 9 মুহররম এবং 10 মুহররম। অনেক সাহাবীদের আমল এমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামটির গুরুত্ব দিয়েছেন, তার বিভিন্ন বর্ণনা থেকে ফুটে ওঠে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটি বর্ণনা আছে, তিনি বলেন আনি রুবাই বিনতি মুআউইজ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار। মহিলা সাহাবী রুবাই বিনতে মুআউইজ রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে তার প্রতিনিধি পাঠাইলেন কোথায়? কোরাল আনসার, আনসারদের বসবাসের জায়গায়, আনসারদের গ্রামে গ্রামে আল্লাহর নবী তার প্রতিনিধি পাঠাইলেন এবং পাঠিয়ে ঘোষণা দিলেন মান আসবাহা মুফতিরান ফালইউতিম্মা বাকিয়াতা, যে ব্যক্তি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই সে যেন কিছুই না খায়। মান আসবাহা মুফতিরান ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, যে ব্যক্তি সকালে কোনো কিছু খেয়ে ফেলেছে সে যেন বাকি দিন আর কোনো কিছু না খায়, অর্থাৎ সে যেন সিয়াম রাখে। আর ওমান আসবাহা সাইমান ফালিয়াসুম, আর যে ব্যক্তি এখন পর্যন্ত সকাল থেকে কোনো কিছু খায় নাই, এটা ঘটনাটা ছিল আশুরার দিনে 10 মুহররম সকালবেলা আল্লাহর নবী আনসারদের বসতির জায়গায় প্রতিনিধি পাঠাইয়া জানাই দিলেন, খবর জানাই দিলেন যে যারা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খেয়ে ফেলেছো তারা বাকি দিন আর কিছু খাবে না, আর যারা সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাও নাই তারা তোমরা বাকি দিন তারাও তোমরা কিছু খাবে না। তার মানে উভয়ই সিয়াম রাখবে। فقالت فكنا نصومه بعد ونصوم صبياننا। মহিলা সাহাবী রুবাই বিনতে মুআউইজ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার পরে আমরা নিজেরা সিয়াম রাখলাম এবং আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও সিয়াম রাখাইলাম, আমরাও সিয়াম রাখলাম, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও সিয়াম রাখাইলাম। ওয়ানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, এবং তিনি বলছেন আমরা আমাদের বাচ্চাদের জন্য তুলা দ্বারা তৈরি এক প্রকারের খেলনা বানাইলাম। فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار। এরপরে বাচ্চাদের জন্য যখন তুলার খেলনা আমরা বানাইলাম, সারাদিন সিয়াম রাখার কারণে সন্ধ্যাবেলায় যখন বাচ্চারা খাবারের জন্য আমাদের কাছে কান্নাকাটি করতে লাগলো, আমরা তখন তাদের হাতে সেই খেলনাটি দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখলাম, ইফতার পর্যন্ত এইভাবে চলতে থাকে। অর্থাৎ আল্লাহ নবী নিজে রোজা রেখেছেন, সাহাবীদের নির্দেশ দিয়েছেন, তারাও নিজেরা রেখেছেন, সাহাবীরা তাদের বাচ্চাদেরকে পর্যন্ত
আশুরার দিনের সিয়াম রাখাইছেন। কাজেই আশুরার দিনের সিয়ামটা আমাদের পাইতপক্ষে আমরা যারা পারি, আমাদের যারা সামর্থ্য আছে, অবস্থান আছে, পরিবেশ আছে, আমরা যেন আমাদের সেই সিয়ামটা আমরা যেন পরিত্যাগ না করি, এটাই আমাদের জন্য উচিত হবে। আশুরার দিনের সিয়ামটা কেন রাখা হয় সে বিষয়ে তো বলেছি। আশুরার দিনের সিয়ামটা রাখা হয় এর কারণটাই হলো, মূল কারণটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে, মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। ফেরাউন কত বড় অত্যাচারী ছিল, সে নিজে দাবি করছিল আনা রাব্বুকুমুল আ'লা, নাউযু বিল্লাহ, আমি তো তোমাদের সর্বোচ্চ রব। এবং সে এতটাই উদ্ধত ছিল, এতটা অহংকারী ছিল, সে মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইল যারা যুগ যুগ ধরে এই ফেরাউনদের কাছে, মিশরীয় ফেরাউনদের কাছে যুগ যুগ ধরে যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, এদেরকে বন্দী করে রেখে এদেরকে দাস দাসী বানাইয়া এদের সঙ্গে যা ইচ্ছা তারা করে যুগ ধরে বনি ইসরাইল তারা নির্যাতিত ছিল। আর বনি ইসরাইল কারা এটা তো আমরা সবাই জানি। বনি ইসরাইল হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার 12 সন্তান ইয়াকুব আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। যুগ যুগ ধরে এই বনি ইসরাইল, প্রথমত যখন ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন ওই সময় বনি ইসরাইলের অবস্থান ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে যখন দিন যায়, দিন যেতে যেতে বনি ইসরাইলের অবস্থান অধপতনের দিকে যায়। এরা আসলে একটা সীমা লঙ্ঘনকারী জাতি। কোরআনে এদের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। এদের প্রতি আল্লাহর এত অনুগ্রহ আছে, এত দয়া আছে, এত দয়া আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি করেছেন, কিন্তু এরপরেও এরা অকৃতজ্ঞ জাতি। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদের অভিশপ্ত বলে আখ্যায়িত করেছেন, লানত প্রাপ্ত বলে এদেরকে আখ্যায়িত করেছেন। এদের দুইটা জাতি, ইহুদি এবং খ্রিস্টান, উভয়ই বনি ইসরাইল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থাতে, তারা তো মজলুম ছিল ওই সময়ে, বনি ইসরাইল মজলুম ছিল, ফেরাউন করত। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলুম বনি ইসরাইলকে দুনিয়ায় তাদের অবস্থান পরিবর্তন করতে ইচ্ছা করলেন, চাইলেন, এবং তাদের মধ্যে নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালামের নবুয়ত নিয়ে তাদের কোনো সন্দেহ ছিল না। তারা আশা করছিল তাদের মধ্যে এমন একজন লোকের আগমন ঘটবে যে তাদেরকে উদ্ধার করবে ফেরাউনের কবর থেকে। এজন্য মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি করেছেন, বা তার উপর তাকে যখন নবুয়ত দেওয়া হয়েছে, তারা স্বাভাবিকভাবেই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, এবং তিনি নিজেও বনি ইসরাইলের অন্তর্ভুক্ত ছিলেন, মুসা আলাইহিস সালাম নিজেও। মুসা আলাইহিস সালামের ঘটনা তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। ছোটবেলা থেকে তিনি কিভাবে ফেরাউনের ঘরেই, তিনি তার শত্রুর ঘরে কিভাবে লালিত পালিত হয়েছেন সে বিষয়ে আমরা দীর্ঘ জুমার খুতবা আলোচনা করেছি ইতিপূর্বে। গত বছর সম্ভবত আলোচনা হয়েছে, আমরা সেই দিকে যাচ্ছি না। শুধু মুসা আলাইহিস সালাম যখন থেকে নবুয়ত পাইলেন, এরপরের যে সমস্ত কর্মকাণ্ডগুলো এবং কিভাবে এই ফেরাউন উদ্ধত অহংকারী জাতি, ফেরাউন সহ তার কওমের লোকজন কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো, সেই ঘটনাটির সামান্য বিবরণ আপনাদের মাঝে ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিতে চাইলেন, তিনি তো মাদিয়ানে ছিলেন, সেখান থেকে মিশরের দিকে সফর করলেন। যখন তিনি যাচ্ছেন ওই সময় তুর পাহাড়ের কাছে তাকে নবুয়ত দেওয়া হলো। এরপরে মুসা আলাইহিস সালামকে বলা হলো যে তোমাকে দাওয়াত নিয়ে যাইতে হবে ফেরাউনের কাছে। তিনি বললেন যে আমার ভাইকে আমার সঙ্গে নবুয়ত দান করা হোক, যাতে সে আমার সহযোগী হয় এবং আমার কথাগুলি সে যেন সঠিকভাবে উপস্থাপন করতে পারে। মুসা আলাইহিস সালাম হালকা তুতলা ছিলেন, এটা আমরা জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুই ভাইকেই নবুয়তের মতো নিয়ামত দান করলেন, তাদের দুইজনকে নবুয়ত দিলেন এবং দুইজনকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري। আল্লাহ বললেন যে হে মুসা, তুমি এবং তোমার ভাই, তোমরা দুইজন আমার নিদর্শনাবলী নিয়ে
তোমরা ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং আমার স্মরণ কিন্তু ভুলে যেও না। অর্থাৎ আমাকে স্মরণ করতে করতে, আমার জিকির করতে করতে তার কাছে গিয়ে উপস্থিত হও আমার নিদর্শনাবলী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অনেকগুলি নিদর্শন দিয়েছেন। নিদর্শন হলো আয়াত, চিহ্ন, যেগুলি নবুয়তের প্রমাণ বহন করে। এটাকে মুআজিজাও বলা হয়। মুআজিজাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসা আলাইহিস সালাম যখন তার হাতকে তার বগলের নিচে প্রবেশ করাইতেন, বগলে কিছুক্ষণ সময় রাখার পরে যখন বগল থেকে হাতটা বের করতেন, তখন হাতটা পূর্ণিমার চাঁদের মতো, আলোর মতো চমকাতো। সুবহানাল্লাহ, এটা ছিল তার একটা, আল্লাহর পক্ষ থেকে তার একটা নিদর্শন। আর তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটাও ছিল একটা মুআজিজা, একটা নিদর্শন। এই লাঠি যদি তিনি মাটির মধ্যে ফেলে দিতেন, তাহলে সেই লাঠিটা বিশাল বড় এক অজগরে পরিণত হয়ে যেত। আবার যখন হাত দিয়ে তিনি সেটা ধরে ফেলতেন, তখন সেটা আবার লাঠি হয়ে যেত। এই দুইটা বড় বড় মুআজিজা, আরো অনেকগুলো মুআজিজা তাকে দেওয়া হয়েছে। এই বড় দুইটা মুআজিজা এবং দুই ভাই নবুয়ত পেয়ে তারা দুইজন গেলেন ফেরাউনের দরবারে আল্লাহর হুকুমে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি এবং তোমার ভাই দুইজনে মিলে আমার শত্রু এবং তোমাদের শত্রু আল্লাহদ্রোহী অহংকারী ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে সব ধরনের সীমা লঙ্ঘন করে ফেলেছে। দীর্ঘদিন যাবত অসহায় দুর্বল বনু ইসরাঈলের উপর নির্মম নির্যাতন সে চালাচ্ছিল, এবং সর্বোপরি মিশর রাজ্যে, মিশর দেশে সে তার এমন রাজত্ব কায়েম করেছিল যেখানে সে একমাত্র সার্বভৌমত্বের মালিক ছিল। সে যা চাইতো তাই করত, যখন যেটা মন চাইতো সেটাই করত, যার উপর যে ধরনের জুলুম করার মন চাইতো সে সেটাই করত। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সব ধরনের সীমা সে অতিক্রম করে ফেলেছে। তার কাছে যাও। এত বড় পাপী, এত বড় সীমা লঙ্ঘনকারী, তার কাছেও যখন যাবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছেন, মুসা, তোমরা দুই ভাই যখন তার কাছে যাবে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তখন তার সামনে গিয়ে নরম নরম কথা বলবে, সুন্দর করে তাকে বোঝাবে, শক্ত কথা বলবে না, কারণ সে তো এমনি উদ্যত, অহংকারী। এখানে যারা দ্বীনের দায়ীদের জন্য শিক্ষা আছে। আপনি যদি একজন কঠোর মনের অধিকারী মানুষকেও যদি বুঝাইতে চান, রাগান্বিত হওয়া যাবে না, কথা বলতে হবে নরম কথা, সুন্দর করে মানুষকে বুঝাইতে হবে। এত বড় পাপিষ্ঠ, এত বড় খারাপ, অহংকারী এই নির্দয় ফেরাউনের কাছে, যে কিনা ছোট ছোট বনী ইসরাইলের শিশু বাচ্চাদেরকে পর্যন্ত কতল করেছে, হত্যা করেছে, আল্লাহ যেটা বর্ণনা কোরআনে দিয়েছেন। এর কাছেও যখন যাবে তখন তোমরা তাকে দাওয়াত দিবে, নরম ভাষায়, সুন্দর ভাষায় তাকে দাওয়াত দেবে। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই তারা একটু আশঙ্কা করলেন। কি আশঙ্কা? তারা বললেন, ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। তারা বললেন, হে আল্লাহ, আমরা দুইজন ভয় করতেছি যে ফেরাউনের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব, সে তো আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না, সে তো উদ্ধত আচরণ করবে এবং সে তো আমাদেরকে অস্বীকার করবে। আমরা তার ব্যাপারে আমাদের ক্ষতির আশঙ্কা করতেছি, ভয় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ভয়ের কিছু নাই। ক্বালা লা তাখাফা ইন্নানী মা'কুমা আসমা'ু ওয়া আরা। যাও, তোমরা দুইজন মিলে তার কাছে যাও, আমি আল্লাহ স্বয়ং আমি তোমাদের দুইজনের সাথে আছি। আসমা'ু ওয়া আরা, তোমাদের কার্যকলাপ এবং তাদেরও কার্যকলাপ সবকিছু আমি দেখছি এবং আমি দেখব এবং আমি শুনবো, দেখছি এবং শুনছি। যাও তার কাছে, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, فأتيه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل।
ولا تعذبهم قد جئناك بآيات من ربك والسلام على من اتبع الهدى আল্লাহ বলছেন ফাতিহি তার কাছে যাও ফাকুলা তোমরা দুইজনই তাকে বলো ইন্না রাসূলু রাব্বিক আমরা তোমার রবের পক্ষ থেকে রাসূল হয়ে আগমন করেছি ফারসিল মা'না বনি ইসরাঈল আমাদের সাথে বনি ইসরাইলকে দিয়ে দাও অর্থাৎ এই বনি ইসরাইল পুরো জাতিটাকে ফেরাউন কব্জা করে রেখেছিল তাদেরকে একেবারে দাসী বানায় রেখেছিল এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন তাদের বন্দিখানা তাদেরকে এক প্রকার বন্দি করে রেখেছিল এবং তাদেরকে দিয়ে দাসীর মতো খাটাইতো ফেরাউন তো তারা দুইজন গিয়ে বলছেন যে বনি ইসরাইলের উপর ওয়ালা তুআযিবুহুম তাদের উপর তোমরা আর শাস্তি দিও না বরং তাদেরকে আমাদের সঙ্গে দিয়ে দাও এবং আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি আমাদের প্রতি ঈমান আনো আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা যারা ঈমান আনে হেদায়েতের পথ গ্রহণ করে তাদের উপর শান্তি ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযাবা ওয়া তাওয়াল্লা এবং আমাদের প্রতি ওহী করা হয়েছে যারা যারা অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয় যারা অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয় তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি প্রদান করা হবে বলে এ মর্মে আমাদের দুজনের উপর ওহী করা হয়েছে তখন ফেরাউনের দরবারে যখন গিয়ে এই কথা মুসা আলাইহিস সালাম এবং তার ভাই দুইজন বললেন তখন হঠাৎ করে যখন দ্বীনের দাওয়াত দিলেন এক কথায় আল্লাহর দাওয়াত দিলেন ইলার দাওয়াত দিলেন ফেরাউন তো হতভম্ব হয়ে গেছে সে বলতেছে যে আমি তো এখানকার ইলা তোমরা আবার কোন ইলার দাওয়াত নিয়ে আমার কাছে এসছো আমি তো এখানের মাবুদ আমি তো সবার রাজা আমি বাদশা সে বলছে ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা হে মূসা তোমাদের রব আবার কে তোমাদের মালিক আবার কে তোমাদের ইলাহ আবার কে তারা বলছেন ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা তারা বলছে যে আমাদের রব হলো সেই আল্লাহ যিনি কুল্লা শাইইন খালকাহু যিনি সবকিছু সৃষ্টি করেছেন সুম্মা হাদা এবং যিনি আমাদেরকে সহ সবাইকে যিনি পথ দেখান যিনি একমাত্র সঠিক পথ দেখানোর মালিক তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সেই আল্লাহ সেই রবের কথাই তোমাকে বলছি قال فما بال القرون الأولى ফেরাউন তখন প্রসঙ্গ চেঞ্জ করে বলতেছে যে তাহলে বালুল কুরুনিল উলা তাহলে আমাদের পূর্বে যে সমস্ত লোকগুলি মারা গেল যারা ইতিপূর্বে মূর্তি পূজা করত যারা এর আগে কোনো ইলার কথা যারা শুনে নাই তাদের অবস্থা কি তাদের কি হবে মানে প্রসঙ্গ চেঞ্জ তাকে আল্লাহর দাওয়াত দেওয়া হয়েছে সে বলছে যে আগে মানুষ যে মারা গেছে তারা যে আল্লাহর প্রতি বিশ্বাস করতো না তাদের কি হবে তখন বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা মুসা আলাইহিস সালাম বলছেন যে ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব তাদের ব্যাপারে তাদের যে কি ফয়সালা হবে সেটা আল্লাহ নির্ধারণ করবেন আল্লাহ সেই ফয়সালা তার কিতাবের মধ্যে তিনি লিখে রেখেছেন লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা আমার রব আল্লাহ তিনি বিভ্রান্ত নন ওয়ালা ইয়ানসা এবং তিনি কোনো কিছু ভুলে যান না ইতিপূর্বে যারা বিগত হয়েছে তাদের অবস্থান কি হবে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে না তাদের মুক্তি দেওয়া হবে রেহাই দেওয়া হবে সে ব্যাপারে ইলম আল্লাহর কাছে আছে তিনি বিভ্রান্ত নন তিনি কোনো কিছু ভুলেও যান না এর আগে যারা যা করেছে তাদের প্রাপ্য তারা পাবে الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى তিনি আরো বলছেন যে الذي جعل لكم الأرض مهدا যে আল্লাহ তিনি জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন জমিনকে বিছানার মতো বিছিয়েছেন ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা এবং জমিনের মধ্যে তোমাদের চলাফেরার জন্য তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রাস্তা তৈরি করে দিয়েছেন
ওয়াআনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আকাশ হতে তোমাদের জন্য বৃষ্টি বর্ষান। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, এই বৃষ্টির কারণেই জমিনে বিভিন্ন প্রকারের উদ্ভিদ সেগুলি জন্মায় এবং সেগুলি থেকে তোমরা রিজিক রক্ষণ করো, সেগুলি থেকে তোমরা আহার করো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের মসজিদের কালেকশনের জন্য আমাদের মুয়াজ্জিন সাহেব এবং আরেকজন হাফেজ সাহেব যাচ্ছেন। আপনারা একটু টাকাটা রেডি রাখবেন, যাওয়ার সাথে সাথে টাকাটা দিয়ে দিবেন। একটু সোজা হয়ে বসলে, কাতারে কাতারে বসলে ভালো হয়, একটু কাতারে কাতারে বসলে ভালো হয়। মাঝখানে যারা বসে আছেন কাতারে বসে যান। তো মুসা আলাইহিস সালাম এভাবে ফেরাউনকে বুঝাইলেন। এখানে আল্লাহর ব্যাপারে, আল্লাহর কিছু কুদরত, তার কিছু ক্ষমতার ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবার স্রষ্টা, তিনি আবার সবাইকে মৃত্যু দেবেন, তিনি আবার সবাইকে কিয়ামতের মাঠে উঠাবেন। এক কথায় আখিরাতের দাওয়াত, আল্লাহর দাওয়াত এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে ফেরাউনকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে অবহিত করাই ছিল মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য, এবং তিনি সেটা করলেন। এত কিছুর পরেও ফেরাউন এবং তার অন্যান্য লোকেরা, তার দরবারে যে সমস্ত নেতৃবৃন্দ ছিল, তারা মুসা আলাইহিস সালাম এবং তাদের দুইজনকে তারা প্রত্যাখ্যান করলো। তারা বলল, ফাতাওয়াল্লা ফিরআউনু ফাজামা কাইদাহু সুম্মা আতা। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সেই দুইটা নিদর্শন, বগলে হাত রেখে হাত শুভ্র উজ্জ্বল হওয়া নিদর্শন এবং লাঠিকে ফেলে দিয়ে সেই বিশাল অজগরে পরিণত হওয়ার নিদর্শন, এই দুইটা মুআজিজা নিদর্শন যখন ফেরাউনকে এবং তার পরিষদবর্গকে দেখালেন, এরপরে তারা ঈমান আনবে তো দূরের কথা, তারা বরং উল্টো অপবাদ দিল মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদের দুইজনের উপর। অপবাদ কি? সে তাদেরকে বলল যে তোমরা তো জাদুকর, জাদু শিখে আসছো মাদিয়ান থেকে, জাদু শিখে এসেছো, এখন আমাদের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছ, আমাদেরকে আমাদের শহর থেকে, আমাদের এই সুসমৃদ্ধ মিশর শহর থেকে তোমরা আমাদেরকে বের করে দেবে এবং তোমরা এখানে রাজত্ব করবে, এই জন্য তোমরা এখানে আসছো, তোমরা মূলত জাদুকর। এবং তারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের সর্বশক্তি প্রয়োগ করার চিন্তা তারা করলো, তারা বৈঠক করলো। ক্বালা লাহুম মুসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা ফায়ুসহিতাকুম বিআযাব ওয়া ক্বাদ খাবা মান ইফতারা। মুসা আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখালেন, যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে আল্লাহ তাদের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দেন। ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসরুন নাজওয়া। তারা ফেরাউন এবং তার পরিষদবর্গ তারা গোপনে বৈঠকে লিপ্ত হইল। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। তারা বলল, গোপনে তারা মিলিত হয়ে তারা পরামর্শ করলো যে এই যে দুইজন, এরা দুইজন বড় বড় দুইজন জাদুকর, তারা জাদু শিখে আসছে তোমাদের উপর প্রভাব বিস্তার করার জন্য এবং তোমাদের শহরকে দখল করার জন্য, তোমাদের এই সুসমৃদ্ধ শহর থেকে তোমাদেরকে বের করে দেওয়ার জন্যই তারা এই চক্রান্ত করছে। কাজেই তোমরা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে? ফাআজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফফা ওয়া ক্বাদ আফলাহাল ইয়াওমা মান ইসতা'লা। তারা বলল, তোমরাও তাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করো। কিভাবে? তোমরাও শহরের বিভিন্ন প্রান্ত থেকে এলান করে দাও, সেখান থেকে জাদুকরদেরকে সংগ্রহ করো, জাদুকররা আসবে, জাদু দিয়ে জাদুর মোকাবেলা করা হবে, মুসার জাদুর মোকাবেলা করা হবে অন্য জাদুকরদেরকে দিয়ে। তো তাদের ভাষায় সেটা ছিল জাদু, কিন্তু আসলে তো সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে মুআজিজা। তো তারা তাই করলো। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। একদিন নির্দিষ্ট দিনে মুসা আলাইহিস সালাম তাদেরকে একত্রিত হতে বললেন। এই নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে নিয়ে এক বিশাল ময়দানে প্রান্তরে একত্রিত হইলেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তারা দুইজন, এবং তাদের বিপক্ষে ফেরাউন এবং তার দলবল এবং সাধারণ মানুষজন পর্যন্ত সেই মাঠে উপস্থিত ছিল। এখন তারা বলতেছে, জাদুকর যাদেরকে তারা একত্র করেছে তারা বলতেছে যে মুসা, তোমার জাদু আগে দেখাবা না আমাদেরটা আগে দেখাবো?
মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা বাল আলকু ফাইযা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ওয়া ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। তারা মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা বরং নিক্ষেপ করো। তারা যখন তাদের জাদুগুলি নিক্ষেপ করলো, এগুলি রশি এবং লাঠি, যেগুলো সাধারণ মানুষজন যেগুলিকে বিশাল বিশাল বড় বড় সাপ আকৃতিতে দেখতেছিল, মুসা আলাইহিস সালাম দেখলেন যে কিছু রশি এবং কিছু লাঠি এগুলো তেড়ে তেড়ে তার দিকে আসতেছে। তো তিনি এক পর্যায়ে কিছুটা ভয় পেলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, হে মুসা ভয়ের কিছু নাই, তুমি আজকে তাদের উপর বিজয়ী হবা। এভাবে মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে হারাইলেন। তিনি তার সেই লাঠিটা আল্লাহর হুকুমে নিক্ষেপ করলেন। আল্লাহ বললেন যে ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহিরিন ওয়া লা ইফলিহুস সাহিরু হাইথু আতা। আল্লাহ বললেন হে মুসা তোমার ডান হাতে যে লাঠিটা আছে, তাদের এই বিশাল বিশাল সাপ যেগুলি মানুষ দেখতেছে সাপ, এগুলির সামনে তুমি লাঠিটা নিক্ষেপ করো। লাঠিটা যখন নিক্ষেপ করলেন, সে বিশাল এক অজগরের রূপান্তরিত হয়ে জাদুকরদের নিক্ষিপ্ত লাঠি এবং রশিগুলো যেগুলি সাপের মতো দেখাচ্ছিল, সেগুলিকে সে একটা একটা করে সবগুলিকে গিলে খেয়ে ফেললো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মুসা আলাইহিস সালামকে তাদের উপর বিজয়ী করলেন। বিজয়ী করার সাথে সাথে জাদুকররা তো সাথে সাথে বুঝে গেছে যে এটা তো মুসারটা, আমাদেরটা জাদু ছিল, কিন্তু মুসারটা তো জাদু ছিল না, এটা জাদু নয়, বরং এটা মুসা আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আমাদের কাছে এসেছে। জাদুকররা সকলে মিলে সাথে সাথে ঈমান এনে ফেলেছে, সবাই মুসলিম হয়ে গেছে। এখন সবাই মুসলিম হইল কে? এজন্য ফেরাউন বলতেছে قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي সে বলছে, ফেরাউন বলছে ক্বালা আমানতু লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل। সে বলল যে হে জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই, আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করার আগেই, আমি অনুমতি না দেওয়ার আগেই তোমরা মুসার প্রতি ঈমান আনলে কেন? তোমরা মুসার প্রতি ঈমান এনেছো, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা, মুসা হইল তোমাদের উস্তাদ আর তোমরা হইলা তার শিষ্য। মানে সে তোমাদের উস্তাদ, তোমাদেরকে এই দুইজন তোমাদেরকে জাদু শিখাইছে, এই দুইজন তোমাদের প্রধান, কাজেই তোমরা তার কাছে পরাজয় বরণ করে ফেলেছো। এটা বলে তোমরা আমাকে লজ্জিত করেছো, এই অভিযোগ জাদুকরদের উপর। এখন সে বলছে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, আমি তোমাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দেব, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে বিপরীত দিকে তোমার হাত পা কেটে দেব, অথবা তোমাদেরকে আমি খেজুর গাছের উপরে শুলে চড়াবো, সেখানে তোমাদেরকে শুলে চড়িয়ে তোমাদেরকে হত্যা করব। এই হুমকি দিচ্ছে জাদুকরদেরকে। জাদুকরেরাও ঈমান এনেছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানে এমন বারাকা দিয়েছেন, তারা বলছে যে তুমি আমাদেরকে যা ইচ্ছা তাই করো, তুমি তো আমাদেরকে একবারই করবে, তুমি তো আমাদের উপর এই দুনিয়াতেই বাদশাহী করবে, তোমার তো পরকালে আমরা তো আল্লাহর কাছে চলে যাব, তিনি আমাদের জন্য যা আজর রেখে দিয়েছেন আমরা তার কাছে সেটা পাবো। জাদুকররা কিছুক্ষণের মধ্যেই তাদের ঈমান এরকম পাকাপোক্ত হয়ে গেছে, তারা কঠিন ঈমান এনেছে মুসা আলাইহিস সালামের উপর। এভাবে ফেরাউন পরাজয় বরণ করার পরে তার উদ্যত্ততা আরো বেড়ে যায়। বনি ইসরাইলের উপর আগে যে নির্যাতন জুলুম নিপীড়ন চালাইতো, তার চাইতে বেশি জুলুম নির্যাতন সে চালানো শুরু করে। ওই যে মুসা আলাইহিস সালামের এই বিজয়ের পরেই ফেরাউনের নিজের স্ত্রী, কিছু সংখ্যক মানুষ তো ফেরাউনের কওমের থেকে কিছু সংখ্যক মানুষ তার উপর মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছিল, আর বাকি বনি ইসরাইলের সকলেই তার প্রতি ঈমান এনেছিল। তো এভাবে ফেরাউন তার অত্যাচারের মাত্রা বাড়াইয়ে দিল। এদিক দিয়ে বনি ইসরাইল তারাও অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। তারা অভিযোগের তীর মুসা আলাইহিস সালামের উপর নিক্ষেপ করছেন, বলছেন উযিনা মিন ক্বাবলি আন ইয়াতিনা ওয়া মিন বা'দি মা জি'তানা
মুসা, তোমার জন্মের পূর্ব থেকে আমরা জ্বলতেছি, অর্থাৎ তোমার জন্মের আগ থেকেই ফেরাউন আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। এখন তুমি নবী হয়ে আসছো আমাদেরকে উদ্ধার করার জন্য, এখন আমাদেরকে উদ্ধার করতেছে না, এখনো বরং আমরা ফেরাউন কর্তৃক নির্যাতিত হচ্ছি। তো আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমাদেরকে মুক্ত করেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে সবরের ওসিয়ত করলেন। তিনি বলেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তিনি বললেন, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন, আল্লাহ যাকে যখন চান তখন তিনি এই জমিনের কর্তৃত্ব দান করেন, ক্ষমতা দান করেন। তোমরা ধৈর্য ধরো, সবর করো। এক পর্যায়ে সেই দিনক্ষণ চলে আসলো ধ্বংসের, ফেরাউন এবং তার সৈন্য সামন্ত সকলের ধ্বংসের, এবং মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের মুক্তির সেই দিন 10 মুহররম চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবুয়া লিকাওমিকুমা ওয়া লাকাদ আওহাইনা ইলা মুসা নাসরি বিইবাদি ফাদরিব লাহুমা তারিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারকা ওয়া লা তাখশা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে, হে মুসা, তুমি বনি ইসরাঈলদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন, রাতের বেলা বনি ইসরাঈলকে নিয়ে বের হয়ে গেলেন। ফেরাউন এবং তার সৈন্যরা বাড়াবাড়ি করে মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্য তাদেরকে পাকড়াও করার জন্য, ধরার জন্য তাদের পিছু নিল। এক পর্যায়ে তারা যখন এক সমুদ্রের কাছাকাছি আসলো, এই সমুদ্রের কাছাকাছি যখন আসলো, এক দল আরেক দলকে তখন দেখতে পাচ্ছিল। তখন মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি ফেরাউন এবং তার সৈন্যদের কাছে। তখন মুসা আলাইহিস সালাম ঈমানি বল নিয়ে তিনি বললেন যে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না, কখনো না, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। তিনি আমাকে অনুমতি দিয়েছেন রাতের বেলা তোমাদেরকে নিয়ে বের হতে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন, ভয়ের কিছু নাই। আল্লাহ উদ্ধার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। সমুদ্রের মধ্যে মুসা আলাইহিস সালামকে লাঠি দ্বারা আঘাত করতে বললেন। সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন, বড় বড় হাইওয়ে রোড তৈরি করে দিলেন। সেখান দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা পার হয়ে গেল। যখন পার হয়ে ওপারে তারা চলে গেছেন, মাঝামাঝি অবস্থানে ফেরাউন এবং তার সৈন্যরা আছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে হুকুম করলেন যে, এখন তুমি তোমার রাস্তা মিলিয়ে দাও, আবার আগের মতো হয়ে যাও। আল্লাহর হুকুমে সমুদ্র আগের মতো হয়ে গেল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মাঝখানে ফেরাউন এবং তার সৈন্যদেরকে ডুবিয়ে মারলেন, যে বর্ণনা কোরআনের বহু জায়গায় এসেছে। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলছেন, আমি তো সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলাম এবং সেই সমুদ্রে আমি ফেরাউন এবং তার সৈন্যদেরকে ডুবিয়ে মেরেছি। ওয়া আনতুম তানজুরুন, সেই বিষয়টা তো তোমরা নিজে সাক্ষী ছিলে, তোমরা নিজেরা দেখছিলে সেটা। আল্লাহ এভাবে মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকদেরকে, বনি ইসরাঈলকে উদ্ধার করেছিলেন। কিন্তু এই বনি ইসরাঈল উদ্ধার হয়ে পরবর্তীতে যখন জমিনে কর্তৃত্ব পেয়েছে, তারা মুসা আলাইহিস সালামকে তারা একেবারে অকৃতজ্ঞ হয়েছে। মুসা আলাইহিস সালামকে পদে পদে তারা অপমান, অপদস্থ করেছে, হেয় করেছে, অপবাদ দিয়েছে। পরবর্তী বনি ইসরাঈলের ঘটনা আরো অনেক ভয়ঙ্কর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই নির্যাতিত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করেছেন এই 10 মুহররমে। এই জন্যই এই 10 মুহররমে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, আমরাও এজন্যই রোজা রাখি। তবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করব কিভাবে? 10 মুহররমের সাথে সাথে 9 মুহররমকে আমরা মিলিয়ে নিব। 10 মুহররমের সাথে 9 মুহররমকে মিলিয়ে নিব। 2 দিন সিয়াম রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম। আজকে 1 মুহররম, আগামী আরেকটি জুমা আমরা পাবো। আমি আবার ইনশাআল্লাহ আপনাদেরকে স্মরণ করিয়ে দিব কবে কবে সিয়ামটা রাখতে হবে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ।